বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে ইউনিক এক রেসিপি নিয়ে। এই দেখুন, আজকে এই যে গরমে টক খেতে আমাদের সবারই ভালো লাগে। তো আজকে আমি মাছের ডিম দিয়ে একটা টক তৈরি করছি। এই টকটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন, 200 গ্রামের মতন মাছের ডিম। এটা ভেটকি মাছের ডিম। এই যে ডিমটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে আম, দুটো কাঁচা আম নিয়েছি। এই যে এইরকম সাইজের দুখানা আম আমি কেটে নিয়েছি। একটা একটু পাকা মতন হয়েছে, কিন্তু আমটা টক প্রচুর, তার জন্য আমি এখানে দুখানা আম নিয়ে নিয়েছি। এই যে দুখানা আম কেটে নিয়ে নিয়েছি, আর সঙ্গে 6খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 3টে পাকা 3টে কাঁচা নিয়ে নিয়েছি। এবার এই ডিমের টকটা করব। এই ডিমের টকটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে, আর খুব কম সময়ে কিন্তু এই টকটা রেডি হয়ে যায়। তো বন্ধু, এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন, তাহলে ডিমটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব, একদম যেন দানা দানা না থাকে। পুরো ডিমটাকে কিন্তু একদম মাখিয়ে কট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, একটা পেস্টের মতন করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, পুরো ডিমটাকে কিন্তু আমি একদম পেস্টের মতন করে নিয়েছি। এই যে সুন্দরভাবে করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকম দানা নেই, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন, যদিও একটু থাকে, ভালো করে একটু দোলে দোলে ডিমটাকে একদম ফেটিয়ে একটা পেস্টের মতন করে নিতে হবে, তবেই কিন্তু এই টকটা খেতে সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন, আমি একটা গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো সরষের তেল দিয়ে দেব। এই যে তেলটাকে একটু গরম করে নিতে হবে। আর এখানে যে আমি কাঁচা লঙ্কা, 3খানা কাঁচা লঙ্কা রেখেছিলাম সবুজ কালারে, আর 3টে এই যে হাফ করে কেটে দিলাম, এখানে দিয়েছি 3টে পাকা লঙ্কা। এটাকে আমি ভেঙে দিয়ে দিই, গোটাই দিয়ে দিলাম। আমটাকে এই কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নেব আমি। এখানে দিয়ে দেবো 1 চামচ, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। এখানে 1/2 চামচের একটু কম লবণ দিলাম। দিয়ে এবার আমটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে আমের টক করলে কিন্তু মাছের ডিম দিয়ে দারুণ খেতে লাগে। এটা পুরো পোস্তর মতো লাগবে। আমটা কিন্তু আমার 5 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমটা কিন্তু নরম হয়ে এসছে। এখানে আমি এবার 1/2 কাপের মতন জল অ্যাড করলাম। দিয়ে আমটা কিন্তু যেই আমগুলো একটু কাঁচা কাঁচা মতন আছে, সেই আমগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। একটু ভাপিয়ে নিচ্ছি আমি। তো এখানে আমি 1 কাপের মতন জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে আমটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ না আমটা গলে যাচ্ছে, একদম একটা পেস্টের মতো না হচ্ছে, ততক্ষণ কিন্তু আমটাকে নাড়াচাড়া করে নিতে হবে, নিলে আমটা যেন একদম গলে যায়। তারপরে কিন্তু মাছের ডিমটা আমি দেব। তো বন্ধুরা, আরও 5 মিনিট আমি আমটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আর আমটা কিন্তু ফুটতে শুরু করেছে, নরম হয়ে গেছে। এখন আমি একটা দিয়ে এই যে আমগুলোকে একটু পেস্ট করে নেব। এবার এই ফুটন্ত আমের মধ্যে আমি যে মাছের ডিমটা রেখেছিলাম, এই ডিমটা কিন্তু দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে দেব। এই ডিমটা নাড়তে নাড়তে দেখুন, ডিমের কালারটাও অন্যরকম চলে আসবে, আর একদম মোটা হয়ে যাবে, ঘন হয়ে যাবে। আমার নামানোর আগে এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতন সরষের তেল। সরষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা। সরষের তেলটা দিলে কিন্তু এই টকের স্বাদটা আরও সুন্দর হয়। তো বন্ধুরা দেখুন, আমি টকটা নামিয়ে দিয়েছি। এই যে কালো জিরে দিয়ে মাছের ডিম দিয়ে টক করেছি, আর এই যে একটা আম মাত্র, এই যে দেখেছো, এই কাঁচা আম দিয়ে তৈরি করেছি। 2টো আম নিয়েছি, একটা কাঁচা আর পাকা। আমার টকটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি একটু ধনেপাতা দিয়ে পরিবেশন করব। এই ধনেপাতাটা দিয়ে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা।
আর এইভাবে মাছের ডিম দিয়ে আম দিয়ে টক করুন, খেতে ভীষণ সুন্দর লাগবে। আর এই গরমের দিনে তো কোনো কথাই হবে না, এই টক দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। এটা ভীষণ সুন্দর হয় খেতে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আমি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। এই গরমে মাছের ডিমের টক বাড়িতে যদি নিয়ে আসে ডিম, তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা কিন্তু লেবু দিয়েও করা যেতে পারে। তো রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন, বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। আর লাইক অবশ্যই করবেন বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা কেমন হয়েছে আজকে। তো আবার কালকে দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।